আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আলোচনা করব ফাইবারে আমি কাজ পাই না কেন। এর যে বৈধ কারণগুলো রয়েছে, এর বৈধ কারণের আজকে ধারাবাহিকতায় 4 নম্বর কারণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ 4 নং বৈধ কারণ নিয়ে আলোচনা করব। 4 নম্বর বৈধ কারণটা কি? ফাইবার গিগ শেয়ার বা মার্কেটিং। ফাইবার গিগ শেয়ার বা মার্কেটিং। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমি কি তাহলে আমার গিগটাকে শেয়ার বা মার্কেটিং করতে পারবো না? করতে পারবেন একটা সময় গিয়ে। এখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন নতুন অবস্থায় কিংবা কিছুদিন পরে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি গিগ দিয়েছেন, কিছুদিন পর দেখলেন যে আপনার গিগে কোনো ইমপ্রেশন নেই, গিগে কোনো ক্লিক নেই কিংবা গিগে কোনো ধরনের অর্ডার নেই। তখন আপনি কি করবেন? বিভিন্ন জনকে জিজ্ঞেস করবেন কিংবা আপনি যে প্রতিষ্ঠানে শিখেছেন সেই প্রতিষ্ঠানের অনেক টিচার কিংবা অনেক ফ্রেন্ড সার্কেলকে জিজ্ঞেস করবেন যে আমার গিগে তো কোনো ইমপ্রেশন নেই, ক্লিক নেই। যেটা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট দেখে থাকি যে আমার গিগের ইমপ্রেশন কমে গেছে, ক্লিক কমে গেছে, এখন আমি কি করব? এখন এই সকল ক্ষেত্রে যখন দেখবেন বিভিন্ন টিচার, অনেক টিচার এরকম আছে, আমাকেও এরকম অনেকে সাজেস্ট করেছিল, তো আমি সেটা শুনিনি। তো যাই হোক, অনেক টিচার এরকম আছে কিংবা অনেক মেন্টর এরকম আছে যে তোমার গিগটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করো, এটা বলবে, অথবা বিভিন্ন জায়গায় তোমার প্রোফাইলে অথবা বিভিন্ন প্রোফাইলে তুমি তোমার গিগটাকে শেয়ার করো। ঠিক আছে, এটা অনেকেই সাজেশন দিবে। কিংবা অনেকেই আপনার আশেপাশে যারা আছে এই সকল বিজ্ঞানীগণ, আপনার আশেপাশে যে সকল বিজ্ঞানীগণ আছে এই সকল বিজ্ঞানীগণ আপনাকে সাজেশন দিবে যে তুমি তোমার গিগটাকে অথবা প্রোফাইলটাকে বিভিন্ন সোশ্যাল সাইটে অথবা বিভিন্ন জায়গায় এটাকে শেয়ার বা মার্কেটিং করতে পারো। এখন এটা যদি আপনি করেন তাহলে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন? আপনি এতটুকুই ক্ষতিগ্রস্ত হবেন যে এক্ষেত্রে ভবিষ্যতে যদিও আপনি কাজ পেতেন সেটাও আপনার নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সেই কাজটাকেও আপনি হারাবেন, সেই জায়গা থেকে আপনি অনেক দূরে চলে যাবেন অথবা অনেক পিছনে চলে যাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে তাহলে কি আমি গিগ শেয়ার করব না? অবশ্যই করবেন। কখন করবেন? একটা সময় গিয়ে অথবা একটা সময় পরে আপনি করবেন। কখন করবেন সেই বিষয়টাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আপনি যদি এমন একটা জায়গায় গিগ শেয়ার করলেন, আপনার মেন্টর কিংবা আপনার আশেপাশে যারা আছে তাদের ওই সকল বিজ্ঞানীর পরামর্শে যদি আপনি এমন একটা জায়গায় গিগ শেয়ার করলেন যেখান থেকে ক্লিক আসবে, ইমপ্রেশন বাড়বে, বাট কোনো ধরনের অর্ডার আসবে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। বিষয়টা হলো, আমি গত ভিডিওতে বলেছি, আবারও বলি, বিষয়টা হলো যে আপনি ফাইবারে যে কাজটাই করেন না কেন, ফাইবার A to Z, অর্থাৎ A to Z ফাইবার দেখে এবং কাউন্ট করে। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার গিগকে এমন একটা জায়গায় শেয়ার করেছেন অথবা মার্কেটিং করতেছেন যেখান থেকে শুধু ইমপ্রেশন আসতেছে এবং ক্লিক আসতেছে, যেখান থেকে শুধু ক্লিক এবং ইমপ্রেশন এই দুটো বিষয় আপনার গিগ পাচ্ছে কিংবা আপনার প্রোফাইল পাচ্ছে, আর কোনো কিছু হচ্ছে না। কোনো কিছু হচ্ছে না বলতে কি, মেন যে বিষয় সেটা হচ্ছে না, সেটা কি? অর্ডার। এখন আপনি আপনার গিগটাকে এমন জায়গায় শেয়ার করেছেন যেখানে অর্ডার করার মতো একটা পার্সনও নেই। ঠিক আছে, বিভিন্ন জন শুধু আপনার গিগে ক্লিক করতেছে এবং ভিউ করতেছে, বাট কোনো ধরনের অর্ডার আসতেছে না। সেই ক্ষেত্রে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন? আপনি প্রাথমিক অবস্থায় 5 দিন, 10 দিন, 20 দিন কিংবা 1 মাস আপনি আপনার গিগটাকে নিয়ে বেশ ভালো একটা জায়গায় থাকতে পারবেন। কিন্তু যখন শুধু ইমপ্রেশন এবং ক্লিক আসবে আর এটা যখন ফাইবার কাউন্ট করবে, কাউন্ট করার পর যখন ফাইবার বুঝবে এবং দেখবে যে আপনি শুধু মার্কেটিং পারপাসে আপনার গিগটাকে ইউজ করতেছেন কিংবা প্রোফাইলটাকে ইউজ করতেছেন, তখন ওই ফাইবারের অ্যালগরিদম আপনার গিগটাকে এমন একটা জায়গায় রাখবে যে আপনি যতগুলো কিওয়ার্ড ব্যবহার করেছেন আপনার গিগের জন্য কিংবা প্রোফাইলের জন্য সকল কিওয়ার্ড দিয়ে খুঁজলেও আর পাচ্ছেন না। তখন আপনি বলবেন, কিংবা এরকম বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পারি যে ভাই আমার গিগকে আমি খুঁজে পাচ্ছি না, কিংবা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও আমি আমার গিগটাকে খুঁজে পাচ্ছি না, গিগের কোনো ইমপ্রেশন নেই, গিগের কোনো ক্লিক নেই। এটার একটাই কারণ যে আপনি পূর্বে আপনার গিগকে বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন, পূর্বে আপনার গিগকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করেছেন, যার জন্য কোনো প্রকার অর্ডার আসেনি, শুধু ক্লিক এবং ইমপ্রেশন আসছে, যার ফলে আপনার এখন গিগটা অনেক পিছনে পড়ে আছে। আগে যদি থাকতো 2 নম্বর কিংবা 3 নম্বর পেজে, এখন রয়েছে সেটা 200 অথবা 300 নম্বর পেজে। এটাই কারণ। সুতরাং না বুঝে কখনোই আপনার গিগ কিংবা আপনার প্রোফাইল যেন তেন জায়গায় শেয়ার বা মার্কেটিং করবেন না, আপনার ফ্রেন্ডকেও দিবেন না। ঠিক আছে, আপনার পরিচিত যেজন আছে, যে না আমার পরিচিত 10-12 জন আছে, তাদেরকে আমি শেয়ার করবো আমার গিগটাকে, যে আমি ফাইবারে অ্যাকাউন্ট করেছি, আমি একজন ফ্রিল্যান্সার, আমার এখানে ক্লিক করো, আমার প্রোফাইলটাকে দেখো। এটাও করবেন না, এই ভুলটাই করবেন না। এই সকল ভুল থেকে সবসময় দূরে থাকবেন, কারণ এই সকল ভুল যদি আপনি করেন তাহলে আপনার প্রোফাইলটা প্রাথমিক অবস্থায় যদি 1, 2, 3 নম্বর পেজে থাকে, তাহলে একটা সময় গিয়ে দেখবেন যে, অর্থাৎ 10-12 দিন পর কিংবা 1 মাস পরে গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টটা
আপনি নিজেই খুঁজে পাচ্ছেন না, আপনার গিগটাকে আপনি নিজেই খুঁজে পাচ্ছেন না। সুতরাং এ সকল বিষয় থেকে দূরে থাকবেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি কি তাহলে শেয়ার বা মার্কেটিং করব না? এইখানে একটা গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে। সাজেশনটা কি? আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে আসছেন কিংবা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, গিগ দিয়েছেন, সুতরাং আপনি সকল সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত আছেন, এটা আমি ধরে নিচ্ছি। যেহেতু আপনি সকল সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত আছেন, সেহেতু আপনি প্রত্যেকটা সোশ্যাল সাইটে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে অ্যাকাউন্টটা একমাত্র শুধু আপনিই জানবেন, এবং ওই অ্যাকাউন্ট সম্পর্কে আপনি যতগুলো ব্যক্তিকে সার্ভিস দিয়েছেন অথবা সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে যাদেরকে আপনি উপযুক্ত মনে করেন, যে না আমার সার্ভিসটা এ পাওয়ার যোগ্য, অথবা একে যদি আমার প্রোফাইলে রাখি ফলোয়ার হিসাবে, তাহলে ভবিষ্যতে আমি একে এই সার্ভিসটা দিতে পারবো। এরকম ব্যক্তিদেরকে নিয়ে যদি আপনার ওই প্রোফাইল ক্রিয়েট করা হয়, কিংবা এরকম ব্যক্তিবর্গ যদি আপনার ওই প্রোফাইলে ফলোয়ার হিসাবে থাকেন, এইরকম প্রোফাইলে আপনি আপনার গিগকে শেয়ার বা মার্কেটিং করতে পারবেন। আমি আবারও বলছি ডিটেলস ভাবে, বিষয়টা হলো যে আপনি প্রতিটা সোশ্যাল সাইটে এমনভাবে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে অ্যাকাউন্টের ডিটেলস আপনি জানেন, এবং যে অ্যাকাউন্ট সম্পর্কে আপনার ওই সকল ফলোয়াররাই জানবে, যে সকল ফলোয়াররা আপনার সার্ভিস নেবে বলে আপনার মনে হয়, কিংবা আপনি যে সকল কাস্টমারকে সার্ভিস দিয়েছেন ওই সকল কাস্টমার যদি আপনার ওই প্রোফাইলে ফলোয়ার হিসাবে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই প্রোফাইলে কিংবা ওই সোশ্যাল সাইটে আপনার গিগ বা প্রোফাইল মার্কেটিং করতে পারেন। সেখানে আপনার 200 ফলোয়ার হতে পারে, 100 ফলোয়ার হতে পারে, 50 জন ফলোয়ার হতে পারে। এখন 50 জন ফলোয়ার আছে, যেখান থেকে আপনি 10টা রেগুলার কাজ করতেছেন, মিনিমাম 10 জনের সাথে আপনি রেগুলার টাচে আছেন কিংবা কাজ করতেছেন। তারপর যদি আপনি আপনার প্রোফাইল বা আপনার গিগটাকে শেয়ার করেন ওই সকল সাইটে, তাহলে আপনি লাভবান হবেন। আপনি যাদেরকে সার্ভিস দিয়েছেন তাদেরকে আপনি ওই সকল সোশ্যাল সাইটে ফলোয়ার হিসেবে রেখেছেন কিংবা ফলো করে রেখেছেন, অথবা যাদেরকে আপনি সার্ভিসটা দিতে পারবেন, যাদের জন্য আপনার সার্ভিসটা উপযুক্ত, তাদেরকে আপনি আপনার ওই সকল প্রোফাইলে যুক্ত করে রেখেছেন, অথবা তাদের প্রোফাইলে আপনি যুক্ত আছেন। তখন যদি আপনি আপনার গিগকে ওইখানে শেয়ার বা মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। কারণ ওই সকল অ্যাকাউন্টে, আমার যেমন একটা অ্যাকাউন্ট আছে, আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 200+ ফলোয়ার। এখন এইখানে আমি সার্ভিসই দিয়েছি আপনার 150+ সার্ভিস দিয়েছি, 150+ ব্যক্তিকে আমি সার্ভিস দিয়েছি। এখন এইখানে যদি আমি আমার গিগটাকে শেয়ার করি, তাহলে মিনিমাম 8 থেকে 10টা কিংবা 20টা ক্লিক পড়বে। একটা গিগ যদি আমি এখানে শেয়ার করি, তাহলে 8 থেকে 10টা কিংবা 20টা ক্লিক পড়বে, এবং 20টা যে ক্লিক পড়বে এখান থেকে আমার ইমপ্রেশন বাড়বে। শুধু তাই না, এই যে 20টা ক্লিক পড়বে, এই 20টা ক্লিক থেকে আমার মিনিমাম 2টা কাজ আসবে। এখন ফাইবার যখন দেখবে যে আপনার ইমপ্রেশন আসছে মোটামুটি ভালো, ক্লিক আসছে 20টা, সেখান থেকে অর্ডার আসছে 2টা, তখন কিন্তু আপনার ফাইবার, যদি আপনার অ্যাকাউন্টটা 4 নম্বর পেজেও থাকে, তাহলে তখন ফাইবার আপনার ওই পেজটাকে 1 নম্বর পেজে নিয়ে আসবে। এবং এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, এটা আমার রিসার্চ করে আমার এটা পাওয়া, এবং আমি এটাতে খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি প্রমাণিত। সুতরাং আপনি গিগ কখন শেয়ার করবেন, কিভাবে শেয়ার করবেন, কোন পর্যায়ে গিয়ে শেয়ার করবেন, আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনি এমন জায়গায় শেয়ার করবেন না যেখান থেকে শুধু ক্লিক এবং ইমপ্রেশন পাবেন, তাহলে ভবিষ্যতে যে আপনি কাজ পাবেন সেটাও হারিয়ে ফেলবেন। আপনি ওই সকল জায়গাতে গিগ শেয়ার করবেন যেখানে গিগ শেয়ার করলে আপনি ক্লিক পাবেন, শুধু ক্লিক না, ক্লিকের সাথে আপনার কাজও আসবে। আপনি প্রয়োজনে 6 মাস ওয়েট করুন, 6 মাসে আপনি ওই সকল 6 মাসে আপনি আপনার প্রোফাইলগুলোকে সুন্দরভাবে গড়ে তুলুন, গড়ে তুলে সেখানে আপনি আপনার প্রোফাইলকে শেয়ার করুন, তাহলে আপনি লাভবান হবেন। আমার মনে হয় বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। যদিও কোনো প্রকার প্রশ্ন এখান থেকে তৈরি হয়, নির্দ্বিধায় আপনারা আমাকে করতে পারেন। আমার ছোট্ট অভিজ্ঞতায়, ছোট্ট রিসার্চে যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আল্লাহ হাফেজ।